ওহো, তো কি চলছে ভাই লোক? তো আজকে আমি তোমাদের দেখাবো কীর্তনের কন্ট্রোভার্সি, কারণ এদের পদে হয় বেশি ঘষাঘষি। তো চলো আর বেশি না, আমাকে ভাগ, লেটস স্টার্ট। ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি। পারবেন না কেন? দুর্বায়ু গন্ধ। এই বোন, তাহলে সকালে উঠে কি পায়খানায় চায়ের কাপ নিয়ে যাবো? ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। কিন্তু বোন, পায়খানার প্যানের জল কে ধরে? ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি। না না, আমরা কি বাচ্চাদের সকাল সকাল নিচ থেকে গাঠিয়া পড়বে আর প্যানের জল দিয়ে মুখ ধুয়ে নেব? এটা কীর্তন নাকি ভণ্ডামি? এদের মুখে বড় কথা কিন্তু পিছনে হয় ঘষাঘষি। এদের মুখে বড় কথা কিন্তু পিছনে হয় ঘষাঘষি। এই জীবনে প্রথমবার দেখলাম যে কীর্তন নিয়ে হচ্ছে কন্ট্রোভার্সি। হ্যাঁ গো মা, দেখছি গো, একটা বাচ্চা মেয়ে এসে যা লেকচার দিচ্ছে না মা, আমার তো গায়ে মাংস দেই, আমি লেকচার দিতে পারি না। কাকার গায়ে মাংস নাই তাই কাকা লেকচার দিতে পারে না। আমার পাশে যদি এই যে আমাদের প্রধানমন্ত্রীর ছবিটা দেওয়া যায়, মা গো, ইউটিউবটা দেখবেন, একটা বাচ্চা মেয়ে, নাম বলবো না, তার পাশে দেখি না দিদিমণির ছবি। কাকার মনে খুবই দুঃখ, কেন পাশে দিদিমণির ছবি দিবে? দিদিমণির ছবি মানে তোমরা বুঝেই গেছো। এই কাকা, কীর্তন করতে আসো, কীর্তনই করো, নেতা মন্ত্রীদের নিয়ে ভণ্ডামি করা বন্ধ করো। কানমলা দিয়ে নিলাম যদি আমার কথায় কোনো রকম ভুলভাল ত্রুটি হয়ে থাকে। कैसा लगा मेरा मजाक? হ্যাঁ গো বাবারা, হরিনাম হচ্ছে নাকি? হরিনামের পাশে থাকবে মমতা দিদির ছবি। কাকা, তুমি যা করতে আসছো তাই করো, নাটক করো না বেশি, কারণ এই পাকা মেয়ে এখন টাটকা আর তোমরা হচ্ছ বাসি। কারণ এই মেয়ের মুখ থেকে বের হয় উল্টো পাল্টা কথা আর মন ভোলানো হাসি। পাঠ হচ্ছে, এখন তারা আসবে না, খাওয়ার সময় আসবে। না না, এদের মুখে এত বড় বড় লেকচার আসে কই থেকে? মানুষ প্রসাদ খাবে, এটাতেও এদের পদের মধ্যে ব্যথা লেগে থাকে। তুমি যত হিংসা করবে, পরের বারে আমার প্যান্ডেল আরো তত বড় হবে। তুমি যত হিংসা করবে, পরের বারে আমি তত বড় বড় কীর্তনীয়, তত বড় বড় ভাগবত পাঠিকাকে আনতে পারবো। হ্যাঁ, আমরাও কীর্তনীয়রা বেশি টাকা ডিমান্ড করব। আরে কচি খুকি, তোদের কীর্তন যদি মানুষ শুনতে নাই আসে, তাহলে বসে বসে কি ওখানে মানে মশা মারবি নাকি পার্টি করতে এসেছে? আমার বাবারা একটু কড়া কড়া লাগবে। একটু জল বেশি করে খাও, না হলে কড়া তো লাগবেই। আমার পাশে যদি এই যে আমাদের প্রধানমন্ত্রীর ছবিটা দেওয়া যায়, মাগো, ইউটিউবটা দেখবেন, একটা বাচ্চা মেয়ে, নাম বলবো না, তার পাশে দেখি না দিদিমণির ছবি। কাকা, আমাদের কীর্তন কম কিন্তু ন্যাকামি বেশি করে। নাম বলবো না, কিন্তু আমার চোখে দেখে এমন কীর্তন যারা নাকি ঠান্ডায় প্যাগ লাগিয়ে সাথে আবার চাকনা, তাও আবার পেঁয়াজি খাইয়ে স্টেজে উঠে কীর্তন করতে। হ্যাঁ, কীর্তন বলেন কি? কিন্তু কারো নাম বলছি না, কারো পদে যদি ব্যথা লেগে থাকে আমাকে প্লিজ হালকা করে গালি দিয়ে যেও। আর যখন তুমি মরা কড়াইতে রান্না করছো, তখন কি হচ্ছে? তখন কি হচ্ছে? যখন মরা তুমি চিবিয়ে খাচ্ছ, তখন কি হচ্ছে? এই তোর কি মাথা খারাপ নাকি? না না, জিন্দা খাসি, মুরগি, পাঠা, মাছ, মাংস কে খায় ভাই? আমরা মানুষ, জানোয়ার না। তাহলে তুমি তো সারাটা জীবন মরাই খেয়ে গেলে। এই যারাই এইসব কথা বলে তারাই কীর্তনের আগে নাক ডুবিয়ে মাছ মাংস খেয়ে তারপর স্টেজে উঠে এইসব নেকা কান্না করে। পেটের ভিতরে আগুন জ্বলে, এটা বিশ্বাস করেন তো মা? পূর্বে সে সময় ফু দেবেন, দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয়। তাহলে পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয়। আমার পেটে না, আমার মাথায় আগুন জ্বলছে এসব ভণ্ডামি দেখে। পেটের ভেতর আগুন কার জ্বলে ভাই? আমি তো জানি বিড়ি খেলে ধোঁয়া বের হয় মুখ দিয়ে, এ তো দেখছি আজব প্রাণী।
बात तो सही है তো আমি যেই আমাদের পাড়ার কীর্তন শুনতে, আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে পারলে ভিডিও বন্ধুদের শেয়ার করো। ওকে চলো টাটা বাই বাই।